বলবে? নিয়ে চলো সকা তোমার মনের মন্দিরে। এই যে ভদ্র মহোদয়গণ, আপনারা শুনলেন তো, এই ভদ্র মহিলার মনের গোপন অভিলাষ প্রকাশ করার পরে উনি আমায় অসভ্য স্পর্শ করলেন। অথচ এই অসভ্য ব্যক্তিকে নিয়ে ওনার যত যন্ত্রণা কল্পনা। হ্যাঁ, খুব হয়েছে। তোমাকে আর জনতার আদালতে রাগ অনুরাগের মামলা দাখিল করতে হবে না। ওদিকে বোনের বিয়ে, কোথায় একটু লোকজন দুষ্টুমি করতে এগিয়ে দুষ্টুমি করার এমন সুযোগ কি আর পাওয়া যাবে? এই নির্জনে গোপনে অন্তত খরচ করতে সময় আমি জানো তো, আজ আমি সীতাকে নিজের হাতে মনের মতো সাজিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর দেখাচ্ছে। জানো তো, ওর বোন ওকে নাকি মুখ ফেরাতেই পারবে না। তখন থেকে আমার দিকে তাকিয়ে অমর করে কি দেখছো? তাই বুঝি? তোমার কাজল কালো চোখের মাঝি ফুটে উঠেছি অনাবিল খুশির ছায়া। মুক্ত ঝরা হাসির মাঝি ঝরে পড়ছে রাশি রাশি সোনালি স্বপ্ন। সেই স্বপ্নের রংধনু রং নিয়ে আজ আমি মনেই আকাশে নতুন করে আঁকলাম আমার এই চিন্ময়ী প্রতিমার প্রতিচ্ছবি। জীবন তোমাকে দিলাম, ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম, ও বন্ধু, তুমি শুধু আমাদের দুজনকে এক জায়গায় দেখে আবার সন্দেহ করবে না? শোনো, আমি হয়তো তোমায় কোনো কাজের ব্যাপারে বলতে এসেছি, বুঝেছো? বেশ ভালো করে সাজিয়ে দেবে, বুঝেছো? হ্যাঁ, করে সাজিয়ে দেবো। হ্যাঁ, ওই কপালে চন্দনের
সীতাকুণ্ডের সাথে সেজে বসে আছে, আর ও হতভাগা কিনা একে সাজানোর কথা বলতে ছুটে এসেছে। এই রে, যা যা হতভাগা, বড়ির আসার সময় হয়ে গেল, বাইরের দিকটা কোথায় সামলাবে তা নয়, ঘরের মধ্যে মেয়েদের কাছে রাগ গলাতে ছুটে এসেছে। যাচ্ছি দাদা। ভেতরে এসো, বাইরে যাও, বাইরে। বাবা, বাইরে। হতভাগা ধরা পড়ে গিয়ে সব গুলিয়ে ফেলেছে। কে রে, তুই লোকের মাথাটা নিচু করে আছিস কেন? জানি রে বোন, জানি ওদের দুজনের অভিন্ন হৃদয়ে উঠেছে স্বপ্নের টান, তাই তো তোদের জন্মুখ থেকে ধরে পড়েছে হাতির জোৎস্না। সেই জোৎস্না আর আলো হাত ধরে নিয়ে আমি আমার এই ভাঙা সংসারটাকে আবার আলো করে নেব। দাদা তোরা না বললো আমি সবই জানি, তোরা একে অপরকে এক মুহূর্ত না দেখে থাকতে পারিস না, আমাকে লুকিয়ে ভোর দেখার স্বপ্ন দেখিস, যাতে আমি তোদের ভালোবাসার মাঝে বাধা হয়ে না দাঁড়ায়। না মানে, হ্যাঁ রে বোন, তোরা কি আমায় এত নিষ্ঠুর ভাবে